ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 238 মৌলভীবাজার 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। আজ আমরা রয়েছে মৌলভীবাজার 4 আসনে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই প্রশ্নে চলে যাচ্ছি, যেহেতু শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ বলা হচ্ছে পর্যটন এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জায়গা, এছাড়া হাওর বাওর রয়েছে, বেশ বৈচিত্র্যময় গুরুত্বপূর্ণ একটি এলাকা। তো সবকিছু মিলিয়ে এখানকার সাধারণ মানুষ সে কাছে আপনারা গিয়েছেন, কি ধরনের আসলে আপনাদের উন্নয়ন পরিকল্পনা তাদেরকে জানাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য, আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খুব আশার ব্যাপার হচ্ছে কমলগঞ্জ শ্রীমঙ্গল একটি দৃষ্টিনন্দন এবং অনেক নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত একটি এলাকায় অনেকগুলো সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে বিগত 35 বছর একটি দলের লোকজনই এখানে কার্যক্রম পরিচালনা করেছে। এখানে অনেকগুলা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা এগুলাকে কাজে লাগান নাই। আমরা জনগণের কাছে ব্যাপকভাবে যাওয়ার চেষ্টা করেছি। কমলগঞ্জ শ্রীমঙ্গলের অবহেলিত এই জনপদের সকল মানুষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ করে 5 আগস্টের পরে নতুন পরিবর্তনের যে অঙ্গীকার, যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলে ঐক্যবদ্ধ। আমরা সকলে আশাবাদী যে কমলগঞ্জ শ্রীমঙ্গলের উন্নয়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীককেই জনগণ গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। একটি প্রশ্ন করতে চাই, যেহেতু আপনাদের পলিটিক্যাল অ্যালায়েন্সের একটা বিষয় রয়েছে, এখনো সিদ্ধান্তে পৌঁছেননি, সেক্ষেত্রে আসলে ভোটের মাঠটা কেমন হচ্ছে, আপনাদের অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা যদি বলেন একটু। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশ একটা পরিবর্তনের রোল মডেলকে সামনে রেখেই, সমঝোতার ভিত্তিতে ইলেকশন, এই টার্গেটকে সামনে রেখে বাংলাদেশের কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমরা জোটের একটি বড় দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কর্ণকুহরে বাড়িতে বাড়িতে প্রত্যেকটা এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। আমরা মানুষের রেসপন্স আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। আমরা যেহেতু জোটের সাথে সম্পৃক্ত একটি দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শভিত্তিক রাজনৈতিক দল, আমরা আশা করি যেখানে জোটের পক্ষ থেকে যাকেই প্রার্থী বিবেচনা করা হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকায় বিজয় ছিনিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাল্লাহ। একটু শেষ প্রশ্ন জানতে চাই যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে, কিংবা কোনো ধরনের শঙ্কা আছে কিনা লেভেল প্লেইং ফিল্ড ইস্যুতে? তা আপনি আরও ভালো বলতে পারবেন যে আমরা 5 আগস্টের পরে যে আশা নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং এখানকার তরুণরা, যুবকরা যারা বাংলাদেশকে বিনির্মাণের জন্য স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা ছিল যে একটি বৈষম্যহীন বাংলাদেশ হওয়ার। কিন্তু পদে পদে আমরা লক্ষ্য করছি অনেক বৈষম্য, অনেক সমস্যা, পেশিশক্তির প্রভাব। আপাতত কমলগঞ্জ শ্রীমঙ্গলে এরকম কিছু না হলেও আমরা শঙ্কার মধ্যে রয়েছি। আমরা আশাবাদী ইলেকশন কমিশন কার্যকর উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে নির্বাচন কমিশনকে যথাযথ সহায়তা করলে নির্বাচনের মাঠ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে আশা করি আমরা কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি মৌলভীবাজার 4 আসনে। পরবর্তীতে রাত 9টার সংবাদে দেখা হবে নতুন কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধি প্রার্থীর সাথে। ডিবিসি নিউজের সাথেই থাকুন।